আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার সাথে রান্নাঘর পেজে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এরই মাঝে বলে নিচ্ছি, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোন কেকের ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমাদের ইউটিউব চ্যানেল FK কুকিং রেসিপিস অ্যান্ড ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে কি হবে, যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের পছন্দের মন্তব্য আমাদেরকে জানাতে ভুলবেন না। সো যাই হোক, এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে ফার্স্টে একটা কেক দেখতে পেয়েছেন, দুইটা ছোট ছোট কিউট কেক। ফার্স্টে একটা কেকের লেয়ার দিয়ে, দেন ক্রিম দিয়ে, দেন একটা ভারী হ্যাভি গানাশ দিয়ে, এবার প্রত্যেকটা লেয়ার কভার করা হচ্ছে, ক্রিম দিয়ে কভার করা হচ্ছে। আর এখানে কিন্তু চকলেট গানাশটা কিন্তু আমাদের হোমমেড, আর কেক তো হোমমেড আপনারা সবাই জানেন। আর আজকের এই দুইটা কেক কিন্তু একই গন্তব্যস্থানে যাচ্ছে। এই দুইটা কেক এক আপু তার বেস্ট ফ্রেন্ডের জন্য এই কেক দুইটা অর্ডার করেছেন। আর এই কেকগুলো যাচ্ছে পুরান ঢাকায়। তো এই তো কেকটা আগে ফার্স্টে ক্রাম কোট করা হয়েছে, দেন 30 মিনিটের জন্য ফ্রিজে রাখার পর, দেন নামানোর পরে আবারও সাদা ক্রিম দিয়ে কেকটাকে কভার করা হয়ে যাচ্ছে। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে এখানে হালকা করে একটা ড্রিপিং করে দেওয়া হচ্ছে। আর এই ক্রিমের কালারটা কিভাবে এনেছি আমি বলে দিচ্ছি। এখানে ফার্স্টে একটা রেডম্যানের পিঙ্ক কালার হালকা করে এক ড্রপ দিলে কিন্তু আমার একটা বেবি পিঙ্ক কালার হালকা একটা কালার আসবে। দেন এমন একটা গাঢ় একটা পিঙ্ক কালার জন্য 2 থেকে 3 ড্রপ কিন্তু পিঙ্ক কালার দিলেই কিন্তু এনাফ, এর চেয়ে বেশি আর দেওয়া দরকার নেই। তারপর এমন একটা সুন্দর আপনারা ডিজাইন দিয়ে নিতে পারেন। তো এই কেকটা কিন্তু ভ্যান্টো কেক ছিল। এখন এই ভ্যান্টো কেকটা কিন্তু এখন বক্সের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আরেকটা সেকেন্ড যে কেকটা, সেটা কিন্তু আগে ফার্স্টে ক্রাম কোট করার পর, দেন 30 মিনিট রাখার পরে তারপর এখন প্যালেট নাইফের সাহায্যে এটাকে কভার করা হয়ে গিয়েছে। আর এখানে একটা 2D নজলের সাহায্যে কিন্তু এখানে একটা সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশন করে দেওয়া হচ্ছে। আর এই তো বলতে বলতে কিন্তু কেকের ডেকোরেশন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু সুগার যে বলগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর উপর একটা সুন্দর একটা বাটারফ্লাই দিয়ে দেওয়া হয়েছে। তো এই তো আজকের এই দুইটা কেক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজ আমার স্বপ্ন রান্নাঘরে লাইক এবং ফলো করে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।